নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ইজি হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের জন্য খুবই সহজ পদ্ধতিতে আর খুব কম সময় সুস্বাদু চিলি ফিশ বানিয়ে দেখাবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চিলি ফিশ বানানোর জন্য আমি ভেটকির ফিলে 200 গ্রাম নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম কাঁটা ছাড়া এটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, তারপর দেব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর এরপরে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ ভিনিগারের জায়গায় আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম। এরপর দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 1.5 টেবিল চামচ ময়দা। এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে ম্যারিনেশনে রাখতে হবে 30 মিনিট মতো। মাছের গায়ে কোটিং করার জন্য ব্যাটারটাকে কিন্তু আমি এরকম থিকনেসে রেখেছি। আপনারা যদি প্রয়োজন বোধ করেন আর একটু ঠিক করতে পারেন, কিন্তু মনে রাখবেন খুব বেশি থিক যদি কোটিংটা হয়ে যায় তাহলে কিন্তু মাছের টেস্টটা অনেকটা কেটে যাবে, তাই জন্য থিকনেসটা খুব খেয়াল করে করবেন। এরপরে আমি একটা কড়াইতে 1 কাপ মতো সর্ষের তেলকে খুব ভালো করে গরম করে নেব। তারপর এক এক করে মাছগুলোকে এভাবে ছেড়ে দেব এবং এপিট ওপিট করে আস্তে আস্তে ভেজে নেব। এভাবে মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে সবকটা মাছকে ভেজে নিতে হবে, আর এটার জন্য মোটামুটি টাইম লাগবে 10 মিনিট মতো। এগুলো ফ্রাই হয়ে গেলে কড়াই থেকে তুলে নিয়ে এরপরে বাকি ফিলেগুলো ঠিক সেম প্রসেসে এক এক করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন অলরেডি সবগুলো ফ্রাই হয়ে গেছে এবং এগুলো এরকম দেখতে হয়েছে। যে কোটিংটা আছে কোটিংটাও কিন্তু একদম ঠিকঠাক আছে, খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না। এটাকে সাইড করে রেখে এরপর ওই একই তেলের মধ্যে 1 টেবিল চামচ কুচনো আদা ও 1 টেবিল চামচ কুচনো রসুন, এটাকে 30 থেকে 40 সেকেন্ড হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো কুচিয়ে রাখা ক্যাপসিকামগুলো। এখানে দুটো বড় সাইজের ক্যাপসিকামকে আমি এইভাবে চপ করে নিয়েছি। 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। আর এর মধ্যেই আমি নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি এবং পাপড়িগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তো এই পেঁয়াজগুলোকে এবার আমি কড়াইতে দিয়ে দেবো ক্যাপসিকামের সঙ্গে। পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট হালকা করে ফ্রাই করে নিতে হবে। এরপরে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ শাক। এখানে 1 আঁটি পেঁয়াজ শাক আমি ইউজ করেছি। পেঁয়াজ শাকের যে হোয়াইট অংশটা আছে সেটাকে এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি এরকমভাবে তেরছা করে কেটে নিয়েছি। ঝালটা কিন্তু আপনারা স্বাদ অনুসারে দেবেন। এটাকে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 চা চামচ নুন। নুনটা কিন্তু আপনারা স্বাদ অনুসারে দেবেন। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে যে ফ্রাইড ভেটকির ফিলেগুলো ছিল সেগুলো এবার এর মধ্যে মিশিয়ে দেবো। পুরোটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে দেখুন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ উষ্ণ গরম জল। গরম জলটা আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই পরিমাণে দেবেন। জল দেওয়ার পরে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে ফোটাতে হবে, আর সেই টাইমে আমি একটা সসের মিক্সচার বানিয়ে নেব, যেখানে দিয়েছি 3 টেবিল চামচ টমেটো সস আর 3 টেবিল চামচ সয়া সস, আর 1/3 কাপ উষ্ণ গরম জল অ্যাড করেছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে ডালা ডালা না থাকে। এরপর এই সসের মিক্সচারটা কড়াইতে দিয়ে দেবো এবং পুরোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সস দেওয়ার পরে মিনিট 5 মতো হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে ফোটাতে হবে। মিনিট 5 পরে দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবং দেখেই বুঝতে পারছেন রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। তো এরপরে যে পেঁয়াজ শাকটা ছিল তার গ্রিন পার্টটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়ে ওপর দিয়ে এরমভাবে ছড়িয়ে দিতে হবে। এটাতে যেমন গার্নিশিংও হয় সেরকম চাইনিজ ডিশে কিন্তু পেঁয়াজ শাকটা বেশ সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। তো আর কিছুই না, এটাকে মিশিয়ে দিয়ে এরপরে গরম গরম সার্ভ করুন ডেলিশিয়াস চিলি ফিশ। আমাদের চিলি ফিশ একদম রেডি হয়ে গেছে। আপনারা যেমন এটা চাইনিজ ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারবেন, সেরকম রুটি বা পরোটার সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো এই উইকেন্ডে আপনারা অবশ্যই এটা ট্রাই করুন, আর আমাকে জানান আপনাদের রান্নাটা কীরকম হলো। তার সাথে সাথে ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এবং ভিডিওটি আপনার সমস্ত পরিচিতদের সঙ্গে শেয়ার করে দেবেন।
আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, যাতে আমি আরও ভালো ভালো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ধন্যবাদ।